হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আরেকটি নতুন টপিক নিয়ে কথা বলবো। যেই টপিকসে আমার সামনে থাকা দুইটি ওষুধের ব্যবহার এবং মুখের বিভিন্ন ঘা নিয়ে কথা বলবো। তার আগে বলে নিই, আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদের সাথে আমি কথা বলছি, আমি তারেক মাহমুদ, মেডিসিন অভিজ্ঞ। আমার কোয়ালিফাই হচ্ছে ডিএমএস, অর্থাৎ ডিপ্লোমা ইন মেডিসিন অ্যান্ড সার্জারি। তাহলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। আমার সামনে দেখতে পাচ্ছেন দুটি মেডিসিন। একটি হচ্ছে নাইস্টেড ওরাল সাসপেনশন, একমি কোম্পানি বের করছে। অপরটি হচ্ছে মাইক্রোল ওরাল জেল, এটি অনেকের কাছে পরিচিত। এটার গ্রুপ হচ্ছে মাইক্রোনজল ইউএসপি 2%, আর এটার গ্রুপ হচ্ছে নাইস্টেটিন। তো আমরা এখন জানব যে এগুলো কোন কাজে ব্যবহৃত হবে, কখন ব্যবহার করব, কারা ব্যবহার করব, কি পরিমাণ ব্যবহার করব। আমরা প্রথমেই দেখে নিই কোন ক্ষেত্রে ব্যবহার করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ঘা, ফাঙ্গাল ইনফেকশন, ক্যান্ডিডিয়াসিস। এখন ক্যান্ডিডিয়াসিস, ফাঙ্গাল ইনফেকশন যেটাই হোক না কেন, সব ক্ষেত্রেই এই মাইক্রোরাল এবং নাইস্টেড এই দুইটা মিলে একসাথে কাজ করবে। আপনার মুখে যে ধরনের ঘা হোক, দুটি ব্যবহার করলে 3 দিনের মধ্যেই আপনার পরিপূর্ণ সুস্থতা অর্জন করবেন। এখন কিভাবে এগুলো আমরা ব্যবহার করব, প্রথমেই জেনে নিই। মাইক্রোরাল এটা ব্যবহার করব আঙুল সাবান দিয়ে ভালোভাবে পরিষ্কার করে আঙুলের মাথায় নিয়ে যেখানে যেখানে ঘা ওইখানে বেশি বেশি ঘষবো। অর্থাৎ যেখানে ঘায়ের ওপর বেশি বেশি ঘটলে এটার কার্যকারিতা ততই বাড়বে। তারপর দেখতেছেন নাইস্টেড ওরাল ড্রপ। এটা হচ্ছে বাচ্চাদের 1 ml করে দিনে 4 বার, আর যারা অ্যাডাল্ট 18 বছর ওপরে তাদের হচ্ছে 4 থেকে 5 ml করে দিনে 4 বার। এখন এই মাইক্রোরাল যারা বাচ্চা আছে, শিশু আছে, তাদের যদি কম ক্ষত হয়, কম ঘা থাকে, তাহলে শুধু এইটাই ইউজ করবেন। যদি দেখেন অনেক বেশি মুখের ঘা, অনেক সুপ সাদা দাগ পড়ে গেছে, বাচ্চা খাইতে পারে না, কান্নাকাটি করে, নানা রকম সমস্যা, তাহলে দুইটা একসাথে ব্যবহার করবেন। দুইটা ব্যবহারের মাঝখানে 5 মিনিট গ্যাপ রাখবেন। প্রথম মাইক্রোরাল ব্যবহার করবেন, তারপর নাইস্টেড ব্যবহার করবেন, অথবা আগে নাইস্টেড ব্যবহার করলে পরে 5 মিনিট পর মাইক্রোরাল ব্যবহার করলেও হবে। আর যারা অ্যাডাল্ট 18 বছর ওপর, তারা দুইটা একসাথে ইউজ করবেন। তাদের হচ্ছে এটা 5 ml করে দিনে 4 বার। আর এটা যেভাবে বললাম যে আঙ্গুল দিয়ে নিয়ে জিহ্বায় বা যেখানে ঘা ওইখানে ঘষতে হবে। দুইটার মাঝখানে 3 থেকে 5 মিনিট গ্যাপ রাখতে হবে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের প্রয়োজনে আসবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।